ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। তোমাদের কাছে একটা নতুন নোটিফিকেশান উঠে চলে এসেছে যে তোমাদের যে ইন্ডিয়ান পোস্ট অফিস আছে, এই পোস্ট অফিসে কিন্তু এখন এসএসসির মাধ্যমে একটা এক্সাম নেওয়া হবে, যার ফলে তোমাদের এমটিএস থেকে শুরু করে নানা রকম কিন্তু পোস্টে তোমাদের কিন্তু এখানে ফিল আপ করানো হবে। ঠিক আছে, দেখো ডিপার্টমেন্টাল ওয়াইজ 80% সিট কিন্তু ভর্তি করে দেওয়া হবে। 20%-এর মতো বা 25% মতো সিট থাকবে যেগুলো এক্সাম কন্ডাক্ট করে ফিল আপ করা হবে। তুমি যদি ভেবে থাকো যে 20%-এর কতটাই হবে, তুমি ভেবে ভুল করছো, কারণ 40,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বা একটা শোনা যাচ্ছে এরকম যে কী কী নেওয়া হবে। দেখো জিডিএসে কিন্তু তোমার সেম থাকছে, নাম্বারের ভিত্তিতেই হবে, বাট পোস্টম্যান, মেল গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ এগুলোতে, বা আরেকটা আমি পোস্ট শুনেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আরেকটা পোস্ট থাকতে পারে যেগুলোতে কিন্তু এক্সাম কন্ডাক্ট করে নেওয়া হবে। তো তোমার দেখো পোস্ট থাকতে পারে জিডিএস বাদ দিয়ে, কারণ জিডিএসে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নেওয়া হবে। পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, বিপিএম, এবিপিএম, ঠিক আছে। তো এগুলোতে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ আসতে পারে মার্চের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ সম্ভাবনা আছে। লাস্ট ডেট মার্চের 28 তারিখ হতে পারে। মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইন হবে, ইন্ডিয়ান পোস্ট গভর্নমেন্ট.in হবে, এবং তোমাদের 100 টাকা করে ফিস লাগবে। তো নেক্সট আমি তোমাকে দেখিয়ে দিই, দেখে নাও পোস্টম্যানে 10,000 পোস্ট আসতে পারে, ঠিক আছে। এখানে আমি দেখেছিলাম যে পোস্টম্যানে মনে হয় ক্লাস 12 পাস লাগবে, আমি ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক, ডিটেলস নোটিফিকেশান আসলে আমি তোমাকে সব বলে দেবো। তো একটু ডিটেলসে তোমাকে বলে দিই ব্যাপারটা, যে তোমাদের গ্রামীণ ডাক সেবককে কিন্তু তোমাদের 10th পাস হতে হবে, এবং অ্যাটলিস্ট যদি 95% তুমি গেইন করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট পোস্টম্যান, আমি যেটা বললাম যে পোস্টম্যান মেল গার্ডে তোমাদের কিন্তু এক্সাম হবে, পাস 12 পাস তোমাদের হতে হবে, ঠিক আছে। এবং মাল্টিটাস্কিং হিসাবে তোমাদের 10 পাস হলেই হবে। এবং স্টেনোগ্রাফারে কিন্তু তোমাদের এখানে আমি যতটা শুনেছিলাম যে ব্যাচেলার ডিগ্রি কিন্তু লাগবে। যাই হোক, এজ লিমিট তোমাদের 18 বছর, ঠিক আছে। এবং স্টেনোগ্রাফারের জন্য কিন্তু 27 বছরের লাস্ট, বাদ বাকি যেগুলো আছে সেগুলো 40 বছরের মতো, ঠিক আছে। জিডিএস আপ টু 40 বছর, এবং স্টেনোগ্রাফার তোমাদের 30 বছর, আদার পোস্ট 27 বছর, ঠিক আছে। এবং ওবিসিরা 3 বছর, এবং এসসিএসসিরা 5 বছর, এবং পিডাব্লিউডি তোমাদের 10 বছর। তো স্যালারি স্ট্রাকচার নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এমটিএসটা বলে দিই, 18,000 থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন হতে পারে। তো তোমাদের কিন্তু ফর হায়ার পজিশন লাইক স্টেনোগ্রাফার তাদের কিন্তু রিটেন টেস্ট হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এই ভ্যাকেন্সিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের জিডিএসের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে, এবং বাদবাকি ফর্ম ফিল আপ কিন্তু এখানে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা রেডি থেকো। যখন আসবে তখন আমি তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো আরও ক্লিয়ারলি বলে দেবো। দেখো নোটিফিকেশান রিলিজ হতে পারে ফেব্রুয়ারির 1 তারিখে, অ্যাপ্লিকেশান স্টার্ট হতে পারে মার্চের 3 তারিখে, এবং লাস্ট ডেট বলেছে মার্চ 28। পুরোটাই এক্সপেক্টেড, বাদবাকিটা আমরা পরে আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবো। এবং তোমাদের 100 টাকা করে ফিস লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করো।